হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আর আজকে আমি কথা বলবো বিগত 10 বছর আগেকার যে বাংলা সিনেমাগুলো রিলিজ করা হতো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেগুলোর মধ্যে একটা জনপ্রিয়তা আলাদা লেভেলের ছিল মানুষের মধ্যে। আমরা আজও বলি যে আমরা সেই সময় 2008, 2009 বা 2010-এর সিনেমা যেগুলো হয়েছে, সেগুলো আমরা টিউশন বাঙ্ক করে পর্যন্ত হলে সিনেমা দেখতে গেছি। কিন্তু আজকাল যে বাংলা সিনেমাগুলো হচ্ছে ইদানিং, তার মধ্যে সেই রকম কোনো একটা হাইপ নেই যে মানুষ দর্শকরা মানে ভিড় ঠেলে সিনেমা হলে দেখতে যাবে। একেই তো সিনেমা হল বন্ধ, প্লাস বাংলা সিনেমা হল পাচ্ছে না। তার উপর সিনেমার কন্টেন্ট গুলো এমন বানাচ্ছে যেটা মানে গ্রহণযোগ্য নয় পাবলিকের কাছে, বা এক কথায় বলা যায় পাবলিককে সি বানাচ্ছে। ঠিক আছে? তো রবিন্স কিচেন বলে একটা সিনেমা রিলিজ করেছে কিছুদিন আগে। তো এটা তো একেবারেই মানে কিচেনের খাবার তো পাতেই তোলা যাচ্ছে না। আর এই ব্যাপারে একটা কথা আমি বলি যে বিগত 10 বছর আগেকার যে সিনেমাগুলো হতো, যেমন দেব, জিৎ, সোহম যেসব সিনেমাগুলো করে গেছে, পাগলু, আওয়ারা, অমানুষ, প্রেম আমার, বলো না তুমি আমার, লাইক দিস সিনেমা, চ্যালেঞ্জ, লাইক দিস সিনেমা, বস, লাইক দিস সিনেমা, এই ধরনের সিনেমাগুলোতে আমরা কোথাও দেব শুভশ্রী জুটি, কোথাও দেব কোয়েল জুটি, কোথাও জিৎ কোয়েল জুটি, কোথাও জিৎ শুভশ্রী জুটি, কোথাও সোহম পায়েল জুটি, কোথাও সোহম শ্রাবন্তী জুটি। এই ধরনের একটা জুটিকে আমরা পেয়েছিলাম 10 বছর, আর এই 10 বছর ধরে টানা মানুষকে এন্টারটেন করে গেছে এই ধরনের জুটিগুলো বিভিন্ন সিনেমার মাধ্যমে, জাস্ট শাফেলিং ইচ আদার। ওকে। কিন্তু আজকাল আমি দেখছি দেব তার নিজের গার্লফ্রেন্ড রুক্মিণীকে অনেক চেষ্টা করছে নায়িকা বানানো, কিন্তু সে নায়িকা বানানো ক্যাটাগরিতে পড়ে না, কারণ সে নায়িকা, তার অ্যাক্টিং অত্যন্ত দুর্বল। এবং বাংলা সিনেমার নায়িকার সংখ্যা এতই কমে গেছে, দেব সিরিয়ালের অভিনেত্রীদের নিয়ে তার সিনেমায় নায়িকার রোল দিচ্ছে। তো একটা সময় ছিল বাংলা সিনেমায় কোনো নায়িকা প্রায় কাজ করতো না, তখন সাউথ থেকে তেলেগু সিনেমার নায়িকাকে দিয়ে বাংলা সিনেমা অভিনয় করানো হতো, আর নায়কের সংখ্যা ছিল অনেক কম। কিন্তু এখন নায়কের সংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু নায়িকা সেই তুলনায় খুবই। এখন অনেকেই মনে করছে বাংলা সিনেমাটা খুবই মানে দ্যাট নট হ্যাভ এন ফিউচার। সো বাংলা সিনেমা থেকে অনেকেই পা বাড়াতে বা অগ্রসর হতে ভয় পাচ্ছে। কিন্তু আমরা একজন বাঙালি হয়ে কিভাবে বাংলা সিনেমা না দেখে আমরা থাকতে পারি? সেজন্য বাংলা সিনেমা সিরিয়াল আজও মানুষের ঘরে ঘরে আজও চলে। কিন্তু যারা সিনেমা কলাকুশলী লোক, এরা কমে যাচ্ছে, কারণ বাংলা সিনেমা হল পাচ্ছে না। প্লাস বাংলা সিনেমার কারিগররা ব্যর্থতার দিকে আর পা বাড়াতে চাইছে না। কিন্তু কয়েকটা প্রোডাকশন হাউস যেমন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, রাষ্ট্র এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, এরা কিছুটা চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার, সাফল্য রঞ্জিত করার। কিন্তু তারাও কোনো একটা জায়গায় হেরে যাচ্ছে। কিন্তু তাও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আর কতদিন তারা করতে পারবে? দেব তো মূলত একাই ইন্ডাস্ট্রিটা চালিয়ে যাচ্ছে। আগে ছিল প্রসেনজিৎ, যে একা ইন্ডাস্ট্রি ছিল। এখন দেব একা ইন্ডাস্ট্রিতে ঘাড়ে করে টেনে টানছে দিনের পর দিন। কিন্তু মানুষ কোথায়? যে সিনেমার ভিউ আর অডিয়েন্স কাস্টমার কোথায়? চিরঞ্জিত একটা ইন্টারভিউতে বলেছিল যে একটা সময় তার সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না 750টা হলে রিলিজ করতো। আজকাল দেবের সিনেমা কটা হলে রিলিজ করে? যে দেব সেই প্রফিটটা তুলতে হবে নিজের এখতিয়ারে। আর সিনেমা দিন দিন আধুনিক হচ্ছে, সিজিআই এফেক্ট, ভিএফএক্স সবকিছুর পেছনে অনেক টাকা খরচা হচ্ছে, আর মানুষ আরো নতুনত্ব চাইছে। কিন্তু তাও তাও বাংলা সিনেমা চলছে আজও, বাংলা সিনেমা চলবে, চলছে, চলবে, আরো চলবে, আমি মনে করি। কিন্তু বাংলা সিনেমার দর্শকদের একটু ধৈর্য ধরতে হবে। বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়াবে, বাংলায় আরো নায়ক আসবে, নায়িকা আসবে, আস্তে আস্তে বাংলা সিনেমা আরো এগোবে। এবং গল্প যতক্ষণ ভালো না আসে, যতক্ষণ কন্টেন্ট রাইটার ভালো না আসে, ততক্ষণ বাংলা সিনেমা কিছু করতে পারে। তো বাংলা সিনেমার জন্য আমার একটা বিগ উইশেস, এরা এগোবে আস্তে আস্তে। আমি একজন বাঙালি হয়ে
কামনা করছি। জয় বাংলা।